ষষ্ঠ দফা অর্থাৎ 25শে মে ভোট রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে। বাংলার অন্যতম এই নজরকাড়া কেন্দ্রে লড়াই এবার পঞ্চমুখী। বিজেপি প্রার্থী করেছে বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে, শান্তিরাম মাহাতোকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। পুরুলিয়ায় হয়নি বাম কংগ্রেস জোট, এখানে কংগ্রেস প্রার্থী করেছেন নেপাল মাহাতোকে। এই তিনজনকে টেক্কা দিতে বামেদের ট্রাম্প কার্ড ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতো। অপরদিকে এই ভোটে অজিত মাহাতোকে প্রার্থী করে বাকিদের চাপে ফেলতে চাইছে কুর্মী সমাজ। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন সব পক্ষই। তবে এবার ভোটের হাওয়া কোন দিকে? নিজেদের ঘাঁটি আরো মজবুত করতে সফল হবে গেরুয়া শিবির, নাকি পুরুলিয়ায় এবার উঠবে সবুজ ঝড়? হাতের হাতে আসবে এই কেন্দ্র, নাকি জয় ছিনিয়ে নেবে বামেরা? পুরুলিয়ার ভোটে বড় ফ্যাক্টর অজিত মাহাতো। কি বলছেন সেখানকার মানুষ? কার পাল্লা ভারী? খোঁজ নিতে ভোটারদের দুয়ারে ওঙ্কার বাংলার প্রতিনিধি প্রদীপ মাহাতো। আমার মনে হয় বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে, কারণ বর্তমান শাসক দল তৃণমূলের প্রতি সাধারণ মানুষের আস্থা ভরসা সব হারিয়ে ফেলেছে। চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। যে কোনো জায়গায়, যে কোনো চাকরির ক্ষেত্রে বলুন বা যে কোনো ক্ষেত্রে শুধু দুর্নীতি। মনে হয় বিজেপি জ্যোতির্ময় সিং মাহাতো জিতলে কর্মসংস্থান বাড়বে। জনার্দনের পাশে ওনাকে দেখা যায়নি এবং পাওয়াও যায়নি। আর এই শান্তিবাবু, নেপালবাবু এবং অজিতবাবু, এনারা দীর্ঘদিন ধরে কিন্তু পুরুলিয়া জেলায় মাটি কামড়ায় 3টা ক্যান্ডিডেটই আছে। যেটা আমাদের যে এমপি, মানে গত এমপিটাই যেটা ছিলেন বিজেপির, ওনার কিন্তু মানুষ সেরকমভাবে পায়নি। এরা 3টিকে কিন্তু মানুষ পেয়েছে। যেটা আমাদের পুরুলিয়া জেলাতে যে জনসব আছে আর কি, জনতা, তারা কিন্তু পরিষ্কার এটা বলছে যে 3টি মানুষ কিন্তু মাটি কামড়ায় পুরুলিয়া জেলায় আছে। আর আগের এমপিটাকে তো বেশি পাওয়া যায়নি আমাদের পুরুলিয়া জেলায়। তাহলে শান্তিরাম মাহাতো জিতলে পুরুলিয়ার উন্নয়ন হবে বলে আপনার মনে হয়? দেখুন, ও তো 50 বছরের দীর্ঘ রাজনীতিবিদ। হ্যাঁ, এদের এই 4টা ক্যান্ডিডেটের মধ্যে উনি হচ্ছে একমাত্র সিনিয়র রাজনীতিবিদ। এবং উন্নয়নটা তো সরকার করছে, মমতা ব্যানার্জি সরকার করছে, মামাটি সরকারের করছে। ওনারই একটা কর্মী উনি। আশা করি উনি মনে হচ্ছে জিতবে। এই যে সাদা খাতা দিয়ে লোক চাকরি পাইছে, আমাদের জীবনটা প্রায় শেষ হয়ে গেল। তার জন্য দায়ী কে? ঠিক আছে, আমাদের নানা সমস্যা থাকতো, সবখানে শুধু করাপশন। সামনের দিনে যারাই আসুন না কেন, যত নেতা আছে, যত নেত্রী আছে, তাদের সবার কাছে একটাই অনুরোধ যে আমাদের বাংলাকে বাঁচান। আমাদের এইখানে যেন করাপশনটা অন্তত না থাকে, স্বচ্ছ ভাবমূর্তির যেমন লোক থাকে, সেই হিসাবে আশা করা যায়। আর এই কর্মী সমাজ বলুন আর যাই বলুন না কেন, মানুষ জানে তো এটা তো লোকসভার ভোট, সেখানে কাকে প্রার্থী করা উচিত। আমাদের মোদিজি সারা বিশ্বের মধ্যে একটা এমন জায়গা তৈরি করেছেন, সেটা এর আগে কোনো প্রধানমন্ত্রী করেছে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। সেই হিসাবে আমি ভাবছি যে মোদিজিটাই সামনের দিনে প্রধানমন্ত্রী হবেন, আশা করা যায়। জিতরাম মানে শান্তিরাম মানে জিতবেকেই, কারণ ভোটটা ভাগাভাগি হবে। এই কর্মী সমাজ, এই সিপিএম দাঁড়াইছে, দাঁড়াইছে এই দা হাতুড়ি, তাতে ইয়ার ফায়দা হবে শান্তিরামের। তো গতবারের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো কেন জিতলেন না? ভোটটা ভাগাভাগি হয়ে যাচ্ছে তো, কারণ কর্মী সমাজ ছেড়ে কথা বলবে নাই। ওদিকেও ইয়েও দাঁড়াইছে সিপিএম কি ধীরেন মাহাতো কি এমনি নাম বড়া, তাতে এই মানে বিপুল ভোটে জিতবে শান্তিরাম মাহাতো। না, এখন তো যেটা সেদিনকার মিটিং এ বললো, আমরা গেছিলি ওইখানে, বলছে ইয়ার পরে যাওয়া হবে, সব কিছুই হবে। এই হিসাবে বলা হচ্ছে যে ওয়ারে আশা আছে। তারপরে এখন কি হয় বলা যায় না, হাড্ডাহাড্ডি তবে লড়াই হবে। আমার মনে হয় হাড্ডাহাড্ডি জ্যোতির্ময় সিং আর অজিত মাহাতো, শান্তিরাম হবে না। অজিত মাহাতো মানে অজিত মাহাতো কর্মী সমাজ থেকে যে দাঁড়িয়েছে,